হ্যালো, আসসালামু আলাইকুম। আন্নুর সার্টিফিকেট সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আসলে আমাদের আজকে লেসনটা হচ্ছে সার্টলিপি নিয়ে। সার্টলিপি কি, সার্টলিপি কি কাজে লাগে, সার্টলিপি জানলে সরকারি চাকরি পাওয়া যায় কিনা সে সম্বন্ধে আমরা আলোচনা করবো এবং সার্টলিপির যে আঁচড়গুলো সেগুলো সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব। আসলে সার্টলিপিটা হচ্ছে একটা কিছু চিহ্ন, যে চিহ্ন দ্বারা আপনি যে কোনো বক্তৃতা বা যেকোনো বক্তৃতাকে সংক্ষেপে খাতায় নোট করতে পারবেন, যাতে পরবর্তীতে সেটা আপনি শ্রুতিতে রাখতে পারেন। অথবা অফিসে আপনার সচিব আপনাকে কোনো কিছু বললো মুখে, সেটা আপনি সংক্ষেপে নোট করে রাখতে পারেন। কারণ যা মুখে বলে তার সাথে সাথে তা দ্রুত যা বলে তাই লেখা যায় না, কিন্তু স্বরলিপিতে আপনি যেহেতু এটা সংক্ষেপে লেখা যায়, তাই যাই বলে তাই আপনি নোট করে রাখতে পারবেন। এটা পরবর্তীতে সেটি আহ, আবার করতে পারবেন, ভাঙতে পারবেন, বা সেটি ব্যবহার করে আপনি বক্তৃতাকে আবার লিপিবদ্ধ করতে পারবেন। আসলে স্বরলিপিটা কি কাজে লাগে অনেকে প্রশ্ন করে। আসলে সরকারি চাকরির ক্ষেত্রে এই স্বরলিপিটা লাগে। আহ স্বরলিপি যদি জানা থাকে সরকারি চাকরি পাওয়া খুবই ইজি। এই জন্য স্বরলিপি, এবং আপনার যদি কম্পিউটার টাইপের ভালো গতি থাকে আপনি অবশ্যই সরকারি চাকরি পাবেন। এরপরে অনেকে জানতে চায় স্বরলিপি কিভাবে লিখে বা কোথায় লিখে। আসলে স্বরলিপিটা আমরা যেরকম খাতা কলমে লিখি সেটাও ঠিক খাতা কলমে লেখে, এছাড়া এটার জন্য আলাদা কোনো ডিভাইস নেই। আমরা যে ছোটবেলায় বাংলা সারি করা খাতা এবং কলম, এই দুইটা জিনিস হলেই আপনি স্বরলিপি লিখতে পারবেন। তো আর কথা না বাড়াই, কিভাবে আমরা স্বরলিপি লিখি আমরা সেটা নিয়ে আলোচনা করি। পার্ট 1। এখানে দেখতে পাচ্ছেন বাংলা বর্ণমালা এ, আ আকার, আর ইংরেজি বর্ণমালা এ। তো এই স্বরলিপির আঁচড়, এটার জন্য স্বরলিপির আঁচড়টা, এই বর্ণগুলো বোঝানোর জন্য বাংলা বর্ণমালা প্লাস ইংরেজি বর্ণমালা এ বোঝানোর জন্য আমরা স্বরলিপির আঁচড়টা হবে জাস্ট কিভাবে গোল, ইংরেজি জিরোর মতো এভাবে দিবেন। দেখেন এটার গতিমুখ আছে, অবশ্যই এটার গতিমুখটা এভাবে। আর এটা হচ্ছে আপনার যে খাতা থাকবে, খাতার হাফ হাফ সাইজ হবে। এরপরে হচ্ছে বি, ইংরেজি বি অথবা বাংলা ব, যদি বর্ণমালাটা, এটা দ্বারা সার্টিফিকেট কোন আচরটা বোঝাচ্ছে, এটা দ্বারা সার্টিফিকেট আচরটা হচ্ছে এটা এইভাবে। জাস্ট আবার দেখাচ্ছি আমি, এইভাবে অনেকটা ব্র্যাকেটের মতো, ফার্স্ট ব্র্যাকেট। এটার গতিমুখটা হচ্ছে জাস্ট উপর থেকে নিচের দিকে আসবে। আবার যদি আপনি এভাবে দেন নিচ থেকে উপরে, তাহলে কিন্তু হবে না, এটা এইভাবে দিতে হবে। আর এটার সাইজটা হচ্ছে দেখেন, এটা পুরো খাতার পুরো মার্জিন, পুরো লাইনটা জুড়ে আছে। এটার সাইজটা হচ্ছে 1, এটা এই সাইজে আপনাকে দিতে হবে। এবার হচ্ছে ডি, ইংরেজি ডি। আর বাংলাতে আপনি এটা দ্বারা বুঝতে হবে দ, দ, ড, ড। এটা হবে জাস্ট একটু ইয়ে করে কিভাবে দিবেন, একবার দিলে হবে। আমি আসলে প্র্যাকটিস করার জন্য দেখাচ্ছি এভাবে। আর আপনার গতিমুখটা হচ্ছে জাস্ট এইভাবে। আপনাকে মনে রাখতে হবে এটা এটা মানে ডি, এটাই মাথায় রাখতে হবে। আর এর জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। আর এটা যেহেতু পুরো লাইন জুড়ে আছে, এটা সাইজ 1। এরপরের শব্দটি হচ্ছে ই। আর বাংলাতে ই বা দীর্ঘি বোঝানোর জন্য আপনি স্বরলিপির আঁচড়টা হবে আরেকটু ছোট দিব, আরেকটু ছোট হবে, কারণ এটা হবে 4/1 ভাগ। উম, অতিমুক্ত এইভাবেই। আর 1/4 এটা সাইজটা হবে। বন্ধুরা, এটা যেহেতু অর্ধেক হয়, এটা হবে এর অর্ধেক, অর্থাৎ 1/4। এভাবেই আঁচড়টা দিবেন গোলের মতো। এফ বা ফ, বাংলায় ইংরেজিতে এফ, আর ফ সার্টিফিকেটে লিখতে হয় এইভাবে ব্র্যাকেটের মতো, এদিকে মুখ করে।
এদিকে মুখ করে, মানে আঁচড়টা গতিমুক্ত হচ্ছে জাস্ট নিচ থেকে উপর থেকে নিচে। আর এটার সাইজ হচ্ছে হাফ, মানে পুরো লাইনের অর্ধেক। এরপরে হচ্ছে গ বা গ। গ বা গ লিখতে হয় এভাবে, জি। এটা দ্বারা আপনি ইংলিশে জি বুঝবেন, আর বাংলা হলে যদি বাংলায় লেখেন তাহলে এই চিহ্নটা দ্বারা আপনাকে বুঝতে হবে এটা গ বা ঘ। এটার গতিমুক্ত হচ্ছে এটা এখান থেকে যাবে এবং এদিকে, এখান থেকে শুরু হয় এদিকে। আর এটা হলো পুরো ওয়ান, একটু বড় হবে তাই ওয়ান। এবার আসছে হচ্ছে হ, ইংলিশে এইচ। তো সার্টিফিকেটে কোন শব্দটা ইউজ হয় বাংলা হওয়ার জন্য আর ইংলিশে এইচ এর জন্য? তো হচ্ছে অনেকটা র্যাপের মতো, র্যাপ। আমরা র্যাপ ইউজ করি ওই রকমই। একটা গতিমুক্ত হচ্ছে জাস্ট নিচ থেকে উপরে এভাবে হ। আর এটা সাইজ হচ্ছে 1/4। এখানে হচ্ছে জ, জ বা জ, ইংলিশে জেড বা জে। এটা আপনি জাস্ট এভাবে দিবেন, এভাবে সোজা করে নিচ থেকে উপরে গতিমুক্ত হবে জাস্ট এভাবে পুরো লাইন জুড়ে, তাই এটার সাইজ দিলাম 1। এরপরে আসবো ক, খ, কিউ বাংলার জন্য। আর ইংলিশে কে বা কিউ, এই শব্দগুলা আপনি যদি লিখতে চান লিপিতে তাহলে লিখতে হবে এভাবে। ক, আবার দিচ্ছি আমি ক। মানে ফার্স্ট ব্র্যাকেটের মতোই, ক্যাপের মতো হবে। আর একটু গতিমুক্ত হবে এখান থেকে শুরু হবে, এটা আপনার মনে রাখতে হবে। এটা আমি জাস্ট বোঝানোর জন্য এখানে গতিমুক্ত জানা দরকার, কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে কোন দিক থেকে। আর এটা হচ্ছে হাফ, এটা সাইজটা হবে। এরপরে আসছি ল, এল। ল বা এল লিখতে হবে এটা একটু, এটার উল্টোটা। এই যে আমরা ঘ বা গ লিখছি, এটার উল্টোটা হচ্ছে ল। আবার দিলাম ল। এটার গতিমুক্ত হচ্ছে এইভাবে, আবার দেখাচ্ছি এভাবে। এটা একটু বড় হবে তাই এটার সাইজ দিলাম 1। গ বা গ এর সাইজও কিন্তু 1 ছিল। এরপর হচ্ছে ম বা এম। এটাকে যদি আপনি ষাটলিপিতে লিখতে চান তাহলে আপনাকে লিখতে হবে এভাবে, সাইজটা হচ্ছে এভাবে। আপনার গতিমুক্ত, আর এটার সাইজ হচ্ছে 1, মোটা একটু বড় হবে। ম এর পরে আসতেছে এন, এম এর পরে এন। আর বাংলায় যদি দন্তান্ন আপনি লিখতে চান তাহলে ষাটলিপিতে লিখতে হবে এইভাবে। জাস্ট ম এর অর্ধেক, মটা 1 ছিল আর এটা হবে হাফ। হচ্ছে সাইজটা। আর একটু গতিমুক্ত এইভাবে। এরপরে আসতেছি ও, ও অন্তস্থীয়, ইংরেজিতে ও। তো এই শব্দটা যদি আমরা শর্ট হ্যান্ডে লিখতে চাই তাহলে লিখতে হবে এভাবে, 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 এভাবে। আর এটা গতিমুক্ত হচ্ছে এভাবে দিয়ে শুরু হয় একটা ইউ এর মতো, ছোট ইউ। এটার সাইজটা হবে 1/4। এরপরে আসবে হচ্ছে যে আচারটা, সেটা হচ্ছে পি। পি, পির সাথে বাংলায় প, এর আচরটা দিতে হবে। প্যাকেটের মতো। এর আগে আমরা এভাবে ফুল ব দেখেছি, এভাবে ব। তো না, এটার অর্ধেক হবে। প্রতিমুক্ত হচ্ছে
থেকে নিচে, আর সাইজ হবে হাফ। এরপরে হচ্ছে র 0.08। এর এই এই আঁচড়টা হবে just এইভাবে র। এরপরে র এর গতিমুক্ত হচ্ছে জাস্ট হবে হাফ। স বা স, এটাকে এভাবেও লেখা যায়, বা এভাবেও লেখা যায়। এভাবে লিখলে এভাবে গতিমুক্ত হবে, বা এভাবে যদি লেখেন গতিমুক্ত এভাবে হবে। সাইজ হবে 1/4। এরপরে হচ্ছে টি, আর বাংলা হচ্ছে ট, ত, খণ্ড ত। এই এই শব্দগুলো লেখার জন্য, ইংলিশে টি লেখার জন্য আপনাকে লিখতে হবে এইভাবে হাফ। আবার দেখাচ্ছি আমি এইভাবে। গতিমুক্ত হচ্ছে এভাবে, সাইজটা হবে হাফ। এরপরে হচ্ছে হ্রস্ব বা দীর্ঘ, ইংলিশে ইউ। এটা লিখতে হবে এইভাবে, just এইভাবে গতিমুক্ত হবে। সাইজ হবে 1/4। এরপর হচ্ছে ইংলিশে ভি, বাংলায় ভ। আমরা এর আগে ব লিখছিলাম, ব লিখছিলাম এইভাবে, কিন্তু এখন এটার উল্টাটা, ভ হবে এইভাবে। এইভাবে চাইলে সবাই আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, ভ, ব। আর গতিমুক্ত হবে নিচ থেকে উপরে, আর সাইজ হবে 1। এটা পুরো লাইন জুড়ে আছে, তাই এটা সাইজ দিলাম 1। হচ্ছে এক্স, এক্স এর আঁচড়টা হচ্ছে জাস্ট এভাবে, এভাবে আঁচড়টা। আঁচড়ের সাইজটা যেন 1/4, মানে ছোট হবে। এরপর হচ্ছে চ, চ ইংলিশে চ। এটা এভাবে লিখতে হবে নিচ থেকে উপরে, এর আগে আমরা ট লিখছিলাম এরকম, ওই ট ছিল টি, টি বা ট। টর গতিমুখ হচ্ছে উপরের দিকে, কিন্তু এটার গতিমুখ হবে থেকে নিচে, চ। আর সাইজ হবে হাফ। এরপর হচ্ছে তালিকাস্য, দন্তাস্য, মূর্ধন্যাস্য, হচ্ছে এস হচ্ছে স। এই আঁচড়টা কিভাবে দিব আমরা? এটা আমরা হ দিছিলাম আমরা উপরের দিকে, নিচ থেকে উপরে, কিন্তু এটা হবে উপর থেকে নিচে এভাবে, র্যাবের মতো দেখতে হয় এর মতোই, কিন্তু এটা দিতে হবে আপনাকে উপর থেকে নিচে, গতিমুখটা এইভাবে উপর থেকে নিচের দিকে। আর এটা সাইজ হচ্ছে 1/4। এরপর হচ্ছে থ, থ, থ দিতে হবে এভাবে, বা এভাবে। গতিমুখটা আমি দেখাচ্ছি এভাবে, বা এভাবে। সাইজ হবে 1/4। তো এভাবেই আসলে আঁচড়গুলো এভাবে প্র্যাকটিস করতে হবে। তো আপনারা সবাই আঁচড়গুলো প্র্যাকটিস করবেন। আঁচড় প্র্যাকটিস করলে, যত বেশি আঁচড় প্র্যাকটিস করবেন তত বেশি ক্লিয়ার হবে ব্যাপারগুলো। পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই পার্ট এখানে শেষ করছি। সকলকে দেখার জন্য ধন্যবাদ।